আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে ফজল তিনি স্বপ্ন দেখেছেন রসুলের শরীরের গোশতের টুকরা কেটে তার হাতে রাখা হচ্ছে। উম্মে ফজল রাতের বেলায় ঘুমাতে পারেননি। তিনি যখন স্বপ্নের কথা আল্লাহ রসুলের কাছে বললেন, ফাকাল রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, রাআইতু খৈরন, তুমি খুব ভালো দেখেছ। তালিদু ফাতিমাতু ইনশা আল্লাহ, আমার ফাতিমা, আমার কলিজার টুকরা, তিনি একটি সন্তান জন্ম দিবে যার নাম হবে হুসাইন। গুলামান ফায়াকুনু ফি হিজরিক, আর সেই সন্তানকে সর্বপ্রথম তোমার কোলে দেওয়া হবে, কারণ আমার ফাতেমার সন্তান তারা তো আমারই অংশ। এজন্য আমার অংশ তোমার কাছে দেওয়া মানে ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম তোমার কাছে দেওয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তিনি তাদেরকে জানাচ্ছেন, আতানি জিবরিল আলাইহিস সালাম আখবারনি আন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, আমার উম্মতদের মধ্যে এমন কিছু পাপিষ্ট নামধারী উম্মত থাকবে যারা ক্ষমতার জন্য আমার হুসাইনকে হত্যা করবে। এই কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হত্যার স্থানের মাটি পর্যন্ত উপস্থিত সেখানে উম্মে ফজল সহ অন্যদেরকে দেখালেন। এটি উম্মে ফজলের বক্তব্য থেকে পাওয়া যায়। আরেকটি প্রসিদ্ধ বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মে সালামার হাতে এক কৌটা কিংবা এক বোতল বালি বা মাটি দিয়ে বললেন, যেদিন ইদা সরত হাযিহি তুরবাতা দামা, যেদিন এই মাটির কালার কিংবা বালির কালার রক্তের বর্ণ ধারণ করবে, ফাকদে কুতিলাল হুসাইন, ওই দিন আমার হুসাইন শাহাদত বরণ করবে, অর্থাৎ তাকে ইয়াজিদ বাহিনী নির্মম এবং নিষ্ঠুরতায় হত্যা করবে। আল্লাহ রসুলের রফা মোবারক হয়ে গেল। হজরত আবু বকর, উমার, উসমান, এরপরে সাইয়েদিনা আলী কাররামাল্লাহু ওয়াজহুর খেলাফতকাল, যিনি খলিফাতুল মুসলিমিন। 37 হিজরিতে হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি চলছেন সিফফিনের যুদ্ধে। চলতে চলতে কারবালার প্রান্তে গিয়ে হানজাল নামক গাছ দেখে তিনি কান্না শুরু করলেন। সঙ্গী সাথীরা বললেন, হে আমাদের খলিফা, আপনি কেন কাঁদতেছেন? তিনি সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন। পরে জবাব দিলেন, এই জায়গাতে আমার শ্বশুর আব্বা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য দিনকে, কালেমার পতাকা উড্ডীন করার জন্য বাতিলের কাছে আমার হুসাইনকে জীবন দিতে হবে। ওই দিন তোমরা যদি জীবিত থাকো, ডানে বামে সামনে পিছনে থেকে আমার হুসাইনকে তোমরা আগলে রাখবে। সাহাবীদের শাহাদতের পরে সবচাইতে বড় শহীদ হবে এই কারবালার শহীদেরা। আল্লাহু আকবার। হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর রফা মোবারকের পরে সাইয়েদিনা হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, তখন 2টি গ্রুপ তৈরি হয়ে গেল। নানা ধরনের বিশৃঙ্খলা যখন শুরু হতে লাগলো, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুরব্বী এবং একান্ত স্বজনদের সাথে পরামর্শক্রমে হজরতে আমিরে মুয়াবিয়া, যিনি কাতিবে ওহী, জলিলে কদর সাহাবী, তার কাছে তিনি আমিরত্ব তথা ইমারাতকে সোপর্দ করলেন। যখন হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ক্ষমতা আমিরে মুয়াবিয়ার কাছে যখন দেবেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার নিষেধ করতেছিলেন, কিন্তু হাসান সান্ত্বনা দিলেন, ভাই, নানার দিনের মধ্যে তো কোনো বাড়াবাড়ি নাই, বিশৃঙ্খলা নাই। যদি এখন সামান্য এই ক্ষমতা কিংবা খেলাফতের কারণে যদি কোনোভাবে সাহাবীদের মধ্যে বিশৃঙ্খলা ঘটে, তাহলে দিনের বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদ থেকে নেমে ইমারত দিয়ে দিলেন হজরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দপ্তরে ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম 2 ভাই যখন গেলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই যখন গেলেন, যাবার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে 2 লাখ দিরহাম হাদিয়া দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এরকম
হাদিয়া আপনারা হয়তো কোনো দিন পাননি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বললেন যে আপনি হয়তো এরকম হাদিয়া আমাদের মতো এরকম মানুষকে ইতিপূর্বে দিতে পারেননি, আর সামনেও কোনো দিন দিতে পারবেন না, কারণ আমরা হলাম নবীর আওলাদ। এরকম মানুষকে হাদিয়া দেওয়া এটা সৌভাগ্যের বিষয়। যিনি হাদিয়া দেন তিনি সৌভাগ্যবান হয়ে যান। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু জালালি মেজাজের, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জামালি মেজাজের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু গরম, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু নরম। এদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল দীর্ঘদিন পর্যন্ত চলতে চলতে ৬০ হিজরির মুহররম মাসেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় লোকদের সাথে পরামর্শ করে তার সন্তান পাপিষ্ট ইয়াজিদকে ক্ষমতায় বসালেন। বলবেন ইয়াজিদ কি পাপিষ্ট? জি, অবশ্যই পাপিষ্ট। কি কারণে পাপিষ্ট? ধারাবাহিক এই সিরিজগুলো যখন আপনারা দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন ইয়াজিদ কতটা পাপিষ্ট এবং কনজারভেটিভ মনের, সংকীর্ণ মনের মানুষ। তিনি ক্ষমতার জন্য কিভাবে আওলাদে রসুল ইমাম হুসাইন সহ তার সঙ্গী সাথী এবং রসুলের সাহাবিদেরকে হত্যা করেছেন। যখন সন্তান ইয়াজিদকে ক্ষমতায় বসালেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন বিভিন্ন অঞ্চলে। আমিরে মুআবিয়ার চিঠি পেয়ে অনেকেই তখন ইয়াজিদের হাতে বায়াত নেওয়া শুরু করলেন। কিন্তু মক্কা মদিনায় থাকা নবীর জলিলে কদর সাহাবিরা ইয়াজিদের মতো পাপিষ্ট, জিনাকার, মদখোর এরকম খারাপ চরিত্রের মানুষের কাছে বায়াত নিতে অস্বীকৃতি জানালেন। বিশেষ করে হুসাইন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে ওমার, আব্দুর রহমান ইবনে আউফ সহ জলিলে কদর সাহাবিরা বললেন, না, আমরা ইয়াজিদের মতো খারাপ মানুষের কাছে বায়াত নিব না। অবস্থা ঘোলাটে দেখে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন। আম্মাজান বললেন, আমিরে মুআবিয়া, আমি আপনাকে বলছি, কেউ যদি বায়াত নিতে না চায় তাহলে আপনি তাকে জোর করবেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মক্কাতে। সেখানে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কাছে বায়াত নেবার কথা বললেন। সবাই বললেন, আপনার আগের কোনো খলিফা কিন্তু তাদের যোগ্য সন্তানদেরকেও খেলাফতে বসাননি, সুতরাং আপনিও এ বিষয়ে নীরব থাকুন। তখন আবদুল্লাহ ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের জলিলে কদর একজন সাহাবী, তিনি 3টি পরামর্শ দিলেন। 1, পরবর্তী খলিফা নির্বাচনে নবীর নীতি অনুসরণ করুন। নবীজি কাউকেই খলিফা ঘোষণা করে যাননি। নবীজির অফা মোবারকের পরে সাহাবীরা সম্মিলিতভাবে যিনি যোগ্য তাকেই খেলাফতের মসনদে বসিয়েছেন। দ্বিতীয়ত, আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি অনুসরণ করুন। তিনি এমন একজনকে খলিফা বানালেন তার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, আবার যোগ্যতার মাপকাঠিতেও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে ঘোষণা দিয়েছেন তিনি কোনোভাবেই, কোনো দিক দিয়েই, কোনো বিষয়েই তার কমতি ছিল না। তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার মসনদ দিয়েছিলেন। তৃতীয়ত, সেটাও যদি আপনি না পারেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি গ্রহণ করুন। তিনি জীবন দশায় 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে যান। তিনি কাউকে খলিফা বানিয়ে যান নাই। তার অফা মোবারকের পরে এই 6 জন মিলে যোগ্য একজনকে খেলাফতের মসনদে বসিয়েছেন, আর তিনি হলো হজরতে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। এভাবেই চলতে থাকলো। কিছুদিন পরে হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা মীমাংসা করতে পারলেন না। একটি অমীমাংসিত অবস্থায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেন। খবরদার, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাতিবে ওহী, তিনি ওহী লিখতেন, জলিলে কদর সাহাবী। এজন্য তাকে কোনোভাবেই গালি দেওয়া যাবে না, কারণ সাহাবীদের প্রতি আল্লাহর সন্তুষ্টতা আছে, আবার সাহাবীরাও আল্লাহর প্রতি সবচাইতে বেশি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খশিয়া রব্বা। এই জন্য অনেক শিয়ারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেন। খবরদার, কারবালার ঘটনা বলতে গিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়িমূলক আমিরে মুআবিয়ার মতো একজন জলিলে কদর সাহাবী কাতেবে ওহী, তাকে কোনোভাবেই গালিগালাজ করা যাবে না। সাথেই থাকুন, সোহাদায়ে কারবালার বাকি পর্ব ধারাবাহিকভাবে আসবে।
সাথেই থাকবেন, ধারাবাহিকভাবে সোহাদায়ে কারবালার সত্য ইতিহাস জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।